মিঠু, আজ তোর সাথে অনেক জমিয়ে আড্ডা দিব রে। আজকে একসঙ্গে অনেক মজা করব, খাবার দাবার খাবো, আরো নানান ধরনের মজা করব। আয় বসি এখানে, বস বস, এখানে বস। আরে কোনো চিন্তা ছাড়াই বসে যা, মা কিছু বলবে না তোকে। বস বস। বুঝলি রে মিঠু, জীবনে আর খাওয়া ছাড়া কি আছে বল? খাওয়াই সব। আর ঘুরে বেড়ানো, ঘুমানো, এসব পড়াশোনা কে করে? Oh my god! গার্লফ্রেন্ড থাকলে না হয় তাও হয়। Oh yes! আয় খাবার খাই, অনেকক্ষণ তো না খেয়ে আছি। মা, ও মা, মা খাবার নিয়ে এসো তো, অনেক ক্ষুধা লেগেছে। ও মা, মা, কি রে শুনছে না নাকি? ও মা, আরে আরে আরে, এটা কি করছো? তোমার মা যদি একবার রেগে যায়, মনে নেই আগে কি করেছিল? আর রাগলে আমাদের অবস্থা যে খারাপ করবে। কিরে, এমন করে ডাকছিস কেন? মনে হচ্ছে আমার মাথাটা আজকে তুই একাই খেয়ে ফেলবি। তোর কি আর খাওয়া ছাড়া কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, পড়াশোনা করতেও তো পারিস। আর এতই যখন খিদে লেগেছে, তাই নিজে ভাত বেড়ে নিয়ে খা না। আমাকে এত ডাকিস কেন রে? আর একবার বললে মেরেই ফেলবো, ঘুষি মেরে। আচ্ছা মা, ঠিক আছে, আর কখনো ডাকবো না। আমি বসে আছি, তুমি যাও, আমার ক্ষুধা মিটে গিয়েছে, আর কিছু বলতে হবে না। বুঝলি না মিঠু, মায়ের মনে হয় একটু মেজাজটা খারাপই আছে এখন। না, এখন আর মায়ের সঙ্গে বেশি আট বাড়িয়ে কথা বলা যাবে না। আচ্ছা, তা আমি আমার গার্লফ্রেন্ডের কাছে ফোন দেই। আমার গার্লফ্রেন্ড সকিনার কাছে একবার ফোন দিয়ে ওনার সাথে দেখা করি। কে শোনায় না, ফোন কোনা ধরো তো। সকিনা, তুমি কেমন আছো? ভালো আছো তুমি? আই রে, কতদিন ধরে দেখি না তোমারে। আজকে একটু তুমি পার্কে আইসো তো, তোমারে না দুইটা নজর ভরি দেখি মনে। আচ্ছা আচ্ছা, হে হে, আমার গার্লফ্রেন্ড, ওর সঙ্গে একটু দেখা করতে যাবো তো, সেই জন্য একটু ফোন দিলাম। আচ্ছা চল, বাড়ির যখন খাওয়া হলোই না, আজকে বাইরে যাই না, খাবার খাবো। আয় আয়। কি হলো জান, তোমার আসতে এত দেরি হলো কেন? কোনো কিছু হয়েছে নাকি? রে, কতদিন পর দেখলাম তোমারে। আরে না না, কোনো দেরি হয়নি, আমি তো ঠিক সময় চলে এসেছি। আরে তোমাকে দেখার জন্য কতদিন ধরে আমার মনটা ছটফট করছে। তা তুমি কেমন আছো জান? হ্যাঁ জান, তোমাকে আজকে আমি একটা খুশির সংবাদ দিব। তোমাকে নিয়ে আমি আজকে কফি শপে যাব। কতদিন ধরে তোমার সাথে দেখা হয় না, আজকে তোমাকে না আমার এই দুটো নজর ভরে দেখবো। তো চলো জান, আজকে আমরা দুইজন মিলে না কফি শপে যাই। যাবা তুমি? হ্যাঁ জান, যাওয়া তো যায়, তবে দেখো না তোমার পিছনে একটা লোক দাঁড়িয়ে কেমন করছে। আরে জান, ওইগুলো পাগল ছাগলের দিকে নজর দিও না তো। অনেকদিন পর দেখা হলো, তোমার সঙ্গে একটু গল্প করি। ওদের নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আরে না জান, তাও তো একবার দেখো আমাদের দিকে কেমন কেমন করছে জানি। পিছনে একবার তাকিয়ে। আরে কে রে পিছনে? আব্বা বাবা 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 আব্বা, আপনি আপনি এখানে কি 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 করছেন? আপনি বিশ্বাস করেন, আমি এই মেয়েকে কিন্তু একদমই চিনি না। আমি কি কখনো মিথ্যা কথা বলতে পারি? এর নাম যে শিলা, তাও তো আমি জানি না। এই আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন বলুন তো? আরে আব্বা, আমি তো আপনাকেই এতক্ষণ খুঁজছিলাম, আপনাকে পেয়েই গেলাম সামনে। ও, তুমি আমাকে এখানে দাঁড়িয়ে থেকে খুঁজছিলে? তা এই মেয়েটার সাথে কি আগের বার কি মার খেয়েও হয়নি নাকি?
কি আবার মার খেতে চাচ্ছ? তোমাকে তো আগেই নিষেধ করেছিলাম, তুমি আবার এসেছো। তোমার কলিজা আজকে আমি ছিঁড়ে খাবো। তোমার আজ আমার হাত থেকে নিস্তার নেই, তোমাকে আজ আমি মেরেই ফেলবো। আরে, এই মেয়েটার আবার কি হয়ে গেল? ওর যাই হোক, আপনি আমাকে ছেড়ে দিন। আমি তো কোনো কিছুই করিনি, আমি তো অনেক ভদ্র ছেলে। তা তো আপনি জানেন, ও অজ্ঞান হয়ে গিয়েছে, এমনি ভালো হয়ে যাবে। আচ্ছা, ও কিছু হোক, আপনি শুধু আমাকে আজকের জন্য ছেড়ে দিন। তোকে ছেড়ে দেবো তাই না? তোকে আগেও মানা করেছিলাম, তুই শুনিসনি। আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই। আজকে এই ছুরি দিয়ে তোর পেট ফুটো করবো, হারামজাদা। আজকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে রে? আজকে তোকে মেরে আপু, কুচি কুচি ভুল করে হয়েছে, বুড়ি গঙ্গার এইবারের ঘাটে মতো ভাসিয়ে ক্ষমা দিব। করে দেন। এই দাঁড়া বলছি, দাঁড়া। আমার কথা শুনিস না মানে? ধরতে কিরে, এতবার করে যে দাঁড়াতে বলছি, তোর গায়ে লাগছে না নাকি? খালি যদি ধরা পাই না। আব্বা, ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আরে মিঠু, আমি যে দেখা করতে গিয়েছিলাম তা বাবা জানলো কিভাবে? সেটাই তো, বাবার কাছে মনে হয় অলৌকিক শক্তি আছে। তাছাড়া বাবা কি আর কে বলবে? আজ নিলয় ভাইয়া আরো একজনের সঙ্গে দেখা করতে যাবে। আমি শুনলাম পার্কে যাবে নাকি? তুই খালি আমার খবরগুলো দিবু, আর ওর ব্যবস্থা আমি করতেছি। ওর কপালে যে মার আছে আজকে, আগে এত মার খায়াও আর শিক্ষা হয়নি। তুই থাক, আমি ওর কাছে যাচ্ছি, দেখি কুটি গেছে। হ্যালো গাইস, আপনারও কিন্তু ওখানে চিন্তা করা লাগবে না, আমি ওর জন্য আসি। আপনারা তাড়াতাড়ি আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর আমি ওর ব্যবস্থা করতেছি, দেখি ওই আমার হাত থেকে কেমনে বাঁচে। আপনারা তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।